গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে রিজুরিতমা যখন স্কুলে যাবে সেই সময়টা এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর আকাশটা পুরো কালো হয়েছিল, সঙ্গে অল্প অল্প মেঘ ডাক ছিল, বৃষ্টি হচ্ছিল তো খুবই, সেই জন্য স্কুলে আর পাঠায়নি। ও মা, স্কুল যাওয়ার টাইমটা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর থেকেই ব্যাস সে সমস্ত মেঘ টেক উড়ে কোথায় চলে গেছে, মামার বাড়ি গেছে, রোদ উঠে গেছে। দেখো অবস্থা, দেখো মানে এখনকার ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না সকালবেলার ওয়েদার এতটা খারাপ ছিল। যাই হোক, আজকে স্কুলটা মিস হয়ে গেল, সেই জন্য আজকে দুই ভাই বোন বাড়িতে আছে। আর দুইজন বাড়িতে থাকা মানে আমার কাজে আর একটুও এগোবে না, দুজনের সবসময় ঝামেলা করা, আর সেই সমস্ত ঝামেলার মানে আমার মীমাংসা করতে হবে। এখন না আমি বলি তোরা যা পারিস কর, আমি আর তোদের মধ্যে নেই। স্কুল যাইনি বলে কি স্কুল টাইমে উঠেছে ভাবছো? একদমই না, দেরি করেই ঘুম থেকে উঠেছে, ডেকে ডেকে তো তুলতে পারি না, অতি কষ্টে তুললাম। আর ওদের ঘুম থেকে ওঠার আগেই আমার ভাত রান্না হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে এবার পড়তে বসবে। আর সকালবেলা উঠে অন্য কোনো টিফিন না দিয়ে আজকাল কী দিই জানো? ছুটি থাকলে আজকাল ওদেরকে ভাত খাইয়ে দিই। কেননা পড়তে বসলে না ওদের এত খিদে পায়, সে কী বলবো, বারবার উঠতে থাকে, শুধু বলবে মা রান্না হয়েছে, খিদে পেয়েছে, রান্না হয়েছে, খিদে পেয়েছে। এই পড়তে বসছিস না কেন? খিদে পেয়েছে, খিদে পেলে আর পড়ায় মন বসে না। এই পড়তে বস, ও মা আর কতক্ষণ রান্না বাকি আছে, মানে এই করে করে সময় নষ্ট করবে। সেই জন্য এই অজুহাতগুলো যাতে দিতে না পারে সেজন্য আগে ভালো করে পেট ভর্তি করে খাইয়ে তারপর বলি হ্যাঁ পড়তে বস, যাতে বারবার উঠতে না পারে। আর আমাদের আটা এনেছিল ওই দিন, অন্যবার তো প্যাকেট আটা আনা হয় 5 কেজির প্যাকেট, এবার 5 কেজি অত আটা আমাদের 1 মাসে লাগে না। আর যেহেতু বর্ষাকাল, অত আটা আনলে না শেষের দিকে আটাগুলো কেমন একটা হয়ে যায়, ওই জন্য গম ভাঙানোর যে কল থাকে সেখান থেকে লুজ 3 কেজি আটা আনা। আর মাছ ভাজা কিংবা ডিমের অমলেট যদি থাকে, রিতমা হয় পান্তা ভাত না হলে ঘি ভাত খাবে। আর যেহেতু পান্তা নেই সেজন্য ঘি ভাত খাচ্ছে। আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘি। কেন কেন তুই যদি দোষ না করিস তাহলে তুই কেন এরকম ছুটে আসছিস বল? তুই যদি দোষ না করিস কি হচ্ছে তাহলে? কি হয়েছে, কি হয়েছে বল? খেতে বসেও শান্তি নেই, আর বলো না। আর এই উচ্ছেগুলো হচ্ছে আমার গাছের উচ্ছে, উচ্ছে না, এগুলো হচ্ছে করলা। আর এই ছুরিটা নতুন কিনেছি, হ্যাঁ, তো ওই ছুরিটা একটু ভেঙে গেছে, তারপরে এই ছুরিটা কেনা হয়েছে, ওই ছুরি দিয়ে ভালোভাবেই চলে যাচ্ছে, তারপরেও একটু শখ করে কিনলাম। তো ওই দেখছি যে এই ছুরি দিয়ে বড় তো অনেকটাই, কাটতে পারি কি না। কী বলো তো, পারছি না সেটা বলবো না, চেষ্টা করছি, শিখতে তো হবে না, ছুটিটা যখন কিনেছি কাজে তো লাগাতে হবে। তো উচ্ছে ভাজাটা আগে বসিয়ে দিয়ে নিচ্ছি, উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে নিয়ে কচুটা কাটবো। আর আজকে কচু আর মান কচু, হ্যাঁ, কচু আর চিংড়ি মাছ, বলছি ধুর মাথা খারাপ হয়ে গেছে, কচু আর তেলাপিয়া মাছ এনেছে, ওই দিয়ে রান্না করব। দেখো কচুটা যা এনেছে একবেলা রান্না করব, বেশি হয়ে যাবে, ওই জন্য অর্ধেকটা কেটে নিলাম। আর পিলার দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম, সবসময় কি সহজে কাজ সারা যায়? তো আমি আজকে ছুরি দিয়ে কাটবো ঠিক করেছি, এই বটি বার করবই না। আর কচু না আমি ছুরি দিয়ে খুব একটা কাটতে পারি না, তাও চেষ্টা করছি। আরে কাক যদি ময়ূরের পাখনা পড়ে তাহলে কি সে ময়ূর হয়? নিজেকে খুব স্মার্ট দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভাই পারছি না, অনেক কচু নষ্ট হয়ে গেছে জানো না এইভাবে কাটতে কাটতে। কিন্তু ওই যে আজকে প্রতিজ্ঞা করেছি আজকে ছুরি দিয়ে কাটবই, ওই জন্য বটি বার করিনি। কচুগুলো না কাটলাম, একটু হাত চুলকালো না, ধুলাম হাত চুলকালো না, খুব সম্ভব গাল চুলকাবে না। অনেক সময় বাজার থেকে কিনে আনলে ভয় থাকে গাল ধরে কি ধরে না, যে কচু কাটার সময় কিংবা ধোয়ার সময় হাত চুলকায় তাতে বুঝতে হবে গাল ধরার সম্ভাবনা কিন্তু 50% থাকে। সেজন্য কচুটা হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর তোমার কচুটা লাল লাল করে ভেজে নিলে কিন্তু আর গাল ধরে না। এরকম ভুল কিন্তু আমার মাঝে মধ্যে হয়, মাছ না ভেজে তরকারিটা কড়াইতে চাপিয়ে দিই। তোমাদের কার আমার মতন এরকম ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কচুটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রেখেছি, তুলে রাখার পর মাছটা ভেজে নিয়েছি, আবার এই তেলের মধ্যেই কচু রান্নাটা আবার বসাবো। আর কচু কাটার সময় হাত চুলকায়নি সেজন্য আর কচুটা সিদ্ধ করে ফেলিনি, এমনি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দুধটা ফ্রিজের বাইরে বার করেছি, এই জাল দিচ্ছি করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। জাল দিতে গিয়ে দেখি দুধ কেটে যাচ্ছে, তারপর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে ছানাটা কেটে নিলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘর থেকে বেরোবো, অন্য কাজ অনেক পড়ে আছে। তো একবার যদি রান্নাঘর থেকে বেরোই আর রান্নাঘর পরিষ্কার করার সময় হবে না। আর কবে থেকে এই লিকুইড ডিটারজেন্ট ঢালবো মনে হয় 15 দিন হয়ে গেছে, ঢালার অভাবে নিচেও বোতলটা নিয়ে যাওয়া হয় না, আর গিয়ে দেখি যে লিকুইড ডিটারজেন্টে ওই সার্ফ দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি।
ওটা দিয়ে বেশি জামাকাপড় যখন নোংরা হয় না তখন আমি সার্ফ দিয়ে দিই, যেন মনে হয় যেন লিকুইড ডিটারজেন্ট দিলে আর পরিষ্কার হবে না। মন না কেমন খুঁতখুত করতে থাকে, বাবা জামাকাপড় এত নোংরা হয়েছে পরিষ্কার হবে তো, মাঝে মধ্যে লিকুইড ডিটারজেন্ট দেওয়ার পরেও 1 চামচ করে সার্ফ দিয়ে দিই। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা স্যাঁতসেঁতে, তার উপর হয় প্রচণ্ড পরিমাণে ঘাম, সেজন্য ভাবলাম এখন যখন রোদ উঠেছে বালিশগুলো একটু রোদে দিই। আর বলো না, মেয়েদের কি এই খুচরো কাজের অভাব আছে? এইরকম কত খুচরো কাজ যে বেরোতে থাকে। সকালে 1 পশলা বৃষ্টি হয়েছে, সেজন্য আমি আর ছাদে আসিনি, এত রোদ দিয়েছে, সে গাছের গোড়া টোড়া সব শুকিয়ে গেছে। দেখো কত বড় ঝিঙে, আগের দিন 9টা ঝিঙে পেরেছি, 9টা, একটা দুটো না, 9টা ঝিঙেই তেতো হয়েছে। ভাবতে পারছো কীরকম ব্যথা লাগে বুকে, এত কষ্ট হচ্ছে। শেষে আমি দিদির কাছে নিয়ে গেছি ঝিঙে, খোসা টোসা ছাড়িয়ে। আমি দিদি একটু খেয়ে দেখো তো, আমি কি একটা দুটো ঝিঙে খেয়েছি, মুখ তেতো হয়ে গেছে বলে কি সব ঝিঙেগুলো তেতো লাগছে? দিদি খেয়ে বলছে না তেতো। তারপর করেছি কি, ঝিঙেগুলো খুব ঝিরিঝিরি করে কুচিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে 4-5টারও বেশি, 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন, ঝিঙে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম যখন ড্রাই হয়ে এসছে, ওর মধ্যে আবার শুকনো লঙ্কা দিয়েছি, মানে তারপরে চিনি দিয়েছি, চিনিটা একটু চড়া করে দিয়েছি যাতে একটু মিষ্টি স্বাদ হয়, আর নুনও চড়া করে দিয়েছি, নুন ঝাল মিষ্টি চড়া করে দিয়েছি, মানে তেতোর ভাবটা অনেকটাই কেটে গেছে, খাওয়া গেছে। তাই অতগুলো ঝিঙে ফেলতে যে এত কষ্ট হচ্ছে সে কি বলবো। এই পরপর 2 বছর এরকম হলো, এর আগেও ঝিঙে লাগিয়েছি, কোনোবার তেতো হয়নি, এই 2 বছর পরপর তেতো ঝিঙে হচ্ছে। এর পরের বারে ঝিঙে লাগাবো না, চিচিঙ্গা লাগাবো ভাবছি। এই দেখো কবে নিয়ে গেলাম, পরশুদিন পেরে নিয়ে গেলাম, আবার 4-5টা ঝিঙে হয়েছে। ঝিঙে জাতটা ভালো, বেশ লম্বা লম্বা ঝিঙে হয়েছে দেখেছো, কিন্তু কি হয় কে জানি, তেতো হয় কি না। এই যে লম্বা জাতের ঝিঙেটা দেখালাম, এটা একটা অন্য গাছ, মানে গাছটা কিন্তু আমি লাগাইনি, কি করে হয়েছে আমি জানি না, কি করে দানা পড়ে হয়েছে। তো ওই ঝিঙেটাই প্রথম হচ্ছে, যদি লম্বা জাতের ঝিঙেটা মিষ্টি তাহলে রাখবো, নাহলে সব গাছ তুলে দেবো। দেখো বৃষ্টির পরে যদি চড়া রোদ দেয় না, গাছপালাগুলো যেন কেমন নেতিয়ে যায়। শীতের পরপর তো লেবু গাছে প্রচুর ফুল এসেছিলো, সে তো দেখিয়েছিলাম, পুরো গাছ সাদা হয়ে গেছিলো, পাতার থেকে ফুল বেশি ছিল, তো সব ফুল ঝরে গেছিলো, একটা লেবুও তো দাঁড়ায়নি। এবার আবার ফুল এসছে, এবার দেখি ছোট ছোট লেবু ধরেছে, জানি না এবার কি হবে। লেবুর এরকম ফুল আসলে একরকম বুস্টার স্প্রে করে যাতে ফুলগুলো দাঁড়ায়, লেবু ধরে, কিন্তু আমার কাছে সেটা নেই, আর আমাদের এখানে পাওয়াও যাচ্ছে না। এই সময় স্প্রে করতে পারলে ভালো হতো, কি হবে জানি না, কটা লেবু হয় আর কটা লেবু হয় না দেখি। আর তোমার ড্রাগনের অনেক ফুল এসেছিলো, প্রায় 17-18টা ফুল এসেছিলো, তার মধ্যে 6টা ফল ধরেছে, আর বাকি ফুলগুলো সব শুকিয়ে গেছে, ঝরে গেছে। কেন হয়েছে এরকম আমি বুঝতে পারছি না। আর এই জামরুল গাছটার মাথাটা শুকিয়ে গেছিলো, সেই জল জমেছিল, তারপরে জামরুল গাছ থেকে মাটি ঢেলে আবার নতুন করে ইটের খোয়া দিয়ে, জল পাস হতে পারছিল না, ইটের খোয়া দিয়ে নতুন করে মাটি ভরেছি, তারপরে এখন জল পাস হচ্ছে খুব ভালো করেই। এই যে গাছে নতুন নতুন পাতা ছেড়েছে, দেখি এবার কি হয় গাছের অবস্থা। এগুলো রোদে দিলাম, রোদ গেল মামার বাড়ি, আর এই মেঘ চলে এসছে, এখন আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। এখন এমন বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, মানে 2-1 মিনিটের হেরফেরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি। উপর থেকে তো কিছুটা কাজ সেরে আসলাম, এবার নিচে কিছুটা কাজ আছে, কাস্তে ধুতে দিয়ে সেই কাজগুলো সেরে নেব। মানে নিচে এই পাশে না আমার ফুল গাছ আছে, শুধু উপরেই যে ফুল গাছ তা কিন্তু না, আমি যেখানেই একটু ফাঁকা জায়গা পাই সেখানেই ফুল গাছ লাগাতে থাকি। তো ওই বস্তাটার মধ্যে না সবজির খোসা রাখছি, উপরে একটা বস্তায় সবজির খোসা রেখেছি, মাটির সঙ্গে মিশিয়ে রাখা আর কি সবজির খোসা, তবুও ওই খোসা পচে না টপ টপ করে ওই জল পড়ছে, ছাত্রের ওই জায়গাটা সবসময় ভিজে হয়ে থাকছে, সেজন্য এবার সবজির খোসা এই বস্তায় ভরে এই নিচে রেখে দিচ্ছি। আর ওই গোলাপ গাছের গোড়ায় রেখেছি, এবার যদি সবজির খোসা পচা রস গড়ায় তাহলে ওই গোলাপ গাছের গোড়াই পড়বে, সার হবে, সেই জন্য ওইখানে রেখেছি। দেখেছো আমার কত বুদ্ধি, কত ব্রেন খাটিয়ে এই সমস্ত প্ল্যান বার করছি। ওদের এখানে ঘাস টাস হয়েছিল ফুল গাছের গোড়ায়, ওই উপরে ওই সমস্তই তুলছিলাম। আর এই নারকেল পাতাগুলো না ভালোভাবে শুকিয়ে বেঁধে রেখেছিলাম, যে উপরে নিয়ে যাব, জাল ধরাতে তো লাগে। ও মা, ভালো করে শুকিয়ে রেখে সে আমি উপরে নিয়ে যেতে ভুলে গেছি, জোর বৃষ্টি এসছে, সব ভিজে গেছে, ওই জন্য রোদে আবার মেলে দিলাম। এখানে এখনও আমার অনেক কাজ আছে, কাজগুলো তাহলে করি। আজকের মতন টাটা।